হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বিপিএল চলতেছে ধামাকাভাবে। বিপিএল এ অনেক অনেক সুন্দর খেলা চলতেছে। বিপিএল নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কেমন করতে পারি এই বিষয়ে নিয়ে ডিসকাশন হবে। প্রথমত আমাদের স্কোরটা কেমন হতে পারে, ব্যাটসম্যান কারা কারা থাকবে, অলরাউন্ডার কারা কারা থাকবে, পেসার স্পেশাল পেসাররা কারা কারা থাকবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের চ্যাম্পিয়ন্স হওয়ার পসিবিলিটি কতটুকু। দেখেন, এখনও যদি আইসা বলি যে এই সব চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো কতটুকু করতে পারি, এটা বলে মিস্টেক হবে। 24-25 বছর ক্রিকেট খেলার পরে যদি আজকে আমাদের এই হাড়ুভাঙ্গা অবস্থা থাকে, খুব বাজে অবস্থা। তো প্রথমত যে বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, দেখেন স্কোয়াডটা একটু টাফ হবে, কারণ বিপিএল থেকে যেহেতু বিপিএল চলতেছে, বিপিএল থেকে 2-3টা প্লেয়ার অলরেডি ভালো খেলবে। বাট আমাদের একটা স্কোয়াড রেডি আছে, একটা রেডি স্কোয়াড আছে, মনে হচ্ছে এই স্কোয়াডটাই যাবে। ফার্স্ট অফ অল যদি কথাবার্তা বলি, দেখেন ওপেনিংয়ের কথা যদি বলি, ওপেনিংয়ে আমাদের অপশন কে কে আছে? সৌম্য সরকার, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, এই তিনজন আমাদের ওপেনিংয়ে অপশন আছে। তো তার মাঝে আরেকটা নাম অ্যাড হইতে পারে, তামিম ইকবাল। তামিম ইকবাল কিন্তু মুখে বলতেছে না যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো কি খেলবো না, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি খেলতেও পারি নাও খেলতে পারি। শহীদ আফ্রিদি জিজ্ঞাসা করছিল তুমি কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবা, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যাবো এটা কনফার্ম। ধারাভাষ্যকার হিসেবেও যেতে পারি, খেলোয়াড় হিসেবেও যেতে পারি। তামিম ইকবাল একটু কনফিউশনটা আছে, সে বিষয়টা টোটালি ক্লিয়ার করে নাই। দেখেন, তো ওপেনারে কিন্তু আমাদের 4টা অপশন চলে আসছে: সৌম্য সরকার, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, আর কে? তামিম ইকবাল। আর তামিম ইকবালকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, সে বিপিএল ভালো পারফর্ম করতেছে। তো আর যদি তারপরে আমরা ওয়ানডাউনের কথা আসি, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবে, কোনো সন্দেহ নাই। তাহিদ হৃদয় আছে, ব্যাটসম্যানের পরবর্তীতে মুশফিকুর রহিম আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, ফিনিশারের দিক দিয়ে জাকির আলী অনেক আছে। তো আপনার এইখানে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। দেখেন, আপনি ওপেনিং 2জন খেলাবেন, শান্ত ওপেনিং আপনি 2জন খেলাবেন। লিটন দাসকে নিয়ে অনেক অনেক আলোচনা হচ্ছে, লিটন কোনো প্রকার ফর্মে নাই, একদম বাজে অবস্থা লিটনের কথা যদি বলি। তবুও একটা কথা, স্পেশাল কথা বলে রাখি, লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে, লিটন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আপনারা চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন কোনো সময়। লিটনের সাথে সৌম্য সৌম্য মোটামুটি ফর্মে আছে, যে ইঞ্জুরিতে গেলেও সৌম্য লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে, এটা কনফার্ম। তাহলে ওপেনিং স্লটে যদি আমরা ধরি কাকে, সৌম্য সরকার, লিটন কুমার দাস, তামিম ইকবালের কথা আপাতত সাইড রাখতেছি। সৌম্য সরকার আর লিটন কুমার দাস ওপেনিং করতেছে। ওয়ান ডাউনে কে? তাহিদ হৃদয় আসবে, নাইলে কে? নাজমুল হোসেন শান্ত আসবে, এরপরে মুশফিক ভাই আসবে, এরপরে রিয়াদ ভাই আসবে, এরপরে জাকির আলী অনেক আসবে। তো এই ব্যাটসম্যানগুলো তো অন্তত টোটালি ক্লিয়ার, এখানে আর সুযোগ নেই। তবে বিপিএল এ একটা স্পেশাল নাম সবার মুখে মুখে চলতেছে, এই পর্যন্ত টপ রান স্কোর করা সাইফ হাসান। দেখেন, ও কিন্তু ভালো করতেছে। একটা প্লেয়ার বিপিএল টপ রান স্কোরার হইলে আপনাকে হুট করে স্কিপ করার সুযোগ নেই, ওকে অন্তত আপনাকে বিবেচনায় রাখতে হবে। পরবর্তীতে অলরাউন্ডারের কথা যদি বলি, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কনফার্ম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, মেহেদী হাসান মিরাজ যাবে কি যাবে না, কোনো মেহেদী হাসান মিরাজ কনফার্ম। এরপরে মেহেদী হাসান মিরাজের পর রিশাদ হোসেন আরেকটা নাম, এটা একদম টোটালি কনফার্ম। তো মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, 2টা নাম টোটালি একদম কনফার্ম হয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে। আপনার আরেকটা স্পেশাল নাম রয়ে গেছে এখানে, শেখ মাহাদি। শেখ মাহাদি উইন্ডিজ সিরিজে স্পেশাল টি20 ফর্মেটে অসাধারণ বোলিং করছে, ব্যাটিং মোটামুটি সাপোর্টিভ ছিল। এবারেও বিপিএলে সে অসাধারণ বোলিং করতেছে, ব্যাটিংয়ে মোটামুটি সাপোর্টিভ ছিল। তো শেখ মাহিদিকে আপনি ডিরেক্টলি স্কিপ করতে পারবেন না, স্কিপ করার আপনার কোনো চান্স নাই, ঠিক আছে? তো আপনার অলরাউন্ডারের খাতা যদি বলি, অলরাউন্ডারের আরেকটা স্পেশাল নাম চলে আসবে, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা প্লেয়ার, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ক্রিকেটের দ্য ফাদার অফ অলরাউন্ডার, সাকিব আল হাসান। সাকিব তামিম কন্ট্রোভার্সি আছে, সাকিব তামিম কন্ট্রোভার্সি একটু পরে কথা বলতেছি। তবে অলরাউন্ডারের আপনি যদি আমাদের যে চলমান সমস্যাটা আছে, এটা যদি ম্যাচিউর না করি, আই থিঙ্ক এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর, আমাদের ক্রিকেটটাই ক্ষতি করবে দিন শেষে। সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা মানে কি, বাংলাদেশ টিমে যদি বাংলাদেশ টিম এখন 90% প্রিপারেশন থাকে, 100% প্রিপারেশন আউট হয়ে যাবে। সাকিব হচ্ছে এমন প্লেয়ার যার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পুরো দাবিদার রাখে। পেস বোলিংয়ে আপনি দেখেন, আমাদের অলরেডি 5টা বল পেসার অলরেডি রেডিমেড, পুরো টোটাল রেডিমেড। তাসকিন টোটালি ভুম, তাসকিন নিয়ে কোনো আপনার প্রশ্ন করার সুযোগ নাই। ফিজ, ওর ওয়াইফ অলরেডি ডেলিভারিতে ছিল, ফিজ বিপিএল খেলতেছে, ফর্ম না করতে বলো, ফিজের স্কিপ করার সুযোগ নেই। ফিজ জানে হি ইজ দ্য আমাদের ডেঞ্জারাস, স্পেশালি ফিনিশিংয়ে ডেঞ্জারাস বলার। ফিজ যে কোনো মোমেন্টে কামব্যাক করতে পারে, ফিজ নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই। আপনার হাসান মাহমুদ সেরা বল করতে, সেরা।
শরীফুল সমসাময়িক সময় একটু খারাপ করলো, বাট শরীফুল কামব্যাক করবে। শরীফুলের আমাদের দরকার আছে। তাসকিন গেল, মুস্তাফিজ গেল, শরীফুল গেল, হাসান মাহমুদ গেল, আর একটা স্পেশাল নাম রয়ে গেছে না, নাহিদ রানা। নাহিদ রানা বিপিএল একদম সেরা বল করতেছে। তো আপনার এই 5টা বলার রেডি। আর একটা নাম কি স্কিপ করার সুযোগ আছে? তানজিম হাসান সাকিব। কোনোভাবে আপনি ওকে স্কিপ করতে পারবেন না। ও টোটালি আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডার। ও ব্যাটিংয়ে সাপোর্ট দেবে, বোলিংয়ে সাপোর্ট দেবে। আর ওর স্পেশালিটি হচ্ছে ওর যে অ্যাগ্রেশন, ও যে কোনো মুভমেন্টে কামব্যাক করতে পারে, এটা ওর জন্য স্পেশালিটি। একটু এখন ইকোনমি রেট বেড়ে গেছে বোলিংয়ে, বাট ও স্পেশাল, ওকে স্কিপ করার সুযোগ নেই। তবে আপনার এখানে আরেকটা নাম, আরও 2-1টা নাম চলে আসতে পারে, যেমন খালেদ, এবাদত। ওদের কথা বাদ দিচ্ছি, এবাদত আমাদের সেরা একজন বলার, ইঞ্জুরির কারণে হারিয়ে যাচ্ছে, বাট ও কামব্যাক করবে আই থিঙ্ক। ওকে আপাতত এক্সট্রা প্লেয়ার এসে ওদেরকে সাইডে রাখতেছে। তো আমার কথা হচ্ছে, স্কোয়াডটা যদি এভাবেও ধরি, তবুও দেখবেন আমাদের 17-18 জন প্লেয়ার হয়ে যাচ্ছে। তামিম সাকিব বাদ দিলেও 17-18 জন প্লেয়ার হয়ে যাচ্ছে। তো আপনি কাকে রেখে কাকে খেলাবেন? তবে আপনি সবচেয়ে ডেঞ্জারাস কথা হচ্ছে, যদি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ভালো মিন্স, এখানে ভালো মিন্স চ্যাম্পিয়ন্স হতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আপনি চ্যাম্পিয়ন্স হতে চান, অবশ্যই ভাই এখানে আপনি সাকিব তামিমকে স্কিপ করার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের এখন চলমান একটা সমস্যা চলতেছে ভাই। এত এত আপনি ক্রিকেটটাকে যদি একদম মন থেকে ভালোবাসেন, জাস্ট ক্রিকেটীয় ভাবে চিন্তা করেন, সব পলিটিক্স বাদ, জাস্ট ক্রিকেটীয় ভাবে চিন্তা করেন, সাকিব তামিমের বিকল্প আপাতত আমাদের টিমে নাই। একদম সিরিয়াসলি বলতেছি, স্পেশালি সাকিবের বিকল্প নাই নাই নাই। আমাদের আমাদের পুরো হোল টিমের প্রিপারেশন যদি 80% হয়, সাকিব একলা 20%, 100% কমপ্লিট করবে ভাই। সব কিছু বাদ দেন, জগরা মগরা। আমাদের স্কোয়াডটা মোটামুটি একটা রেডি। 15 সদস্য হয়তো বা নির্বাচকরা আরও চিন্তা ভাবনা করবেন। আপনার বিপিএল থেকে হয়তো আরও সুপারস্টার আসবে, ওদেরকেও নিয়ে ওদেরকেও চিন্তা ভাবনা রাখতে হবে, কারণ ওদেরকেও স্কিপ করার কোনো ওয়ে নেই। যদি আমাদের গ্রুপের কথা বলি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8 দল খেলবে। তো আমাদের, হ্যাঁ, তো আমাদের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ, যে স্কোয়াডটা আছে। তো এই আমাদের গ্রুপে আমি যদি আমাদের পসিবিলিটি বলি, দেখেন আপনার ফার্স্ট অফ অল সৌম্য যদি রান করে, রিটন চরম বাজে ফর্মে আছে, ও যদি কাম ব্যাক করে, শান্ত ইঞ্জুরি থেকে ওইটা আসছে, আই থিঙ্ক বিপিএল এর অলরেডি বিপিএল এর মতো রেডি হয়ে যাবে, অলরেডি রেডি হয়ে যাবে। তাহিদ হৃদয় ফর্মে আছে, আপনার মুশফিক ভাই ফর্মে আছে, রিয়াদ ভাই ফর্মে আছে, জাকির আলী অনেক ফর্মে আছে। তো আমাদের ব্যাটসম্যানরা যদি মোটামুটি একটা সাপোর্টিভ রান দিয়ে যেতে পারে, আপনার যেহেতু খেলাটা পাকিস্তানে হবে, আরব আমিরাতে হবে, তো মোটামুটি ব্যাটিং পিচ হবে। তো আপনার যদি 300+ একটা ইনিংস খেলা যেতে পারে আমাদের ব্যাটিংরা, তো আই থিঙ্ক আমাদের যে পরিমাণ বোলাররা আছে, স্পেশালি স্পিনের কথা যদি বলি, মেহেদি হাসান মিরাজ ভালো বল করতেছে, লেগ স্পিনার রিশাদ হোসেন ভালো করতেছে, ওরা দুজন তো কনফার্ম খেলবে। তো ওরা ভালো করতেছে। আমি জাস্ট পসিবিলিটি যারা খেলবে একাদশ নিয়ে কথা বলতেছি এখন। তাসকিন একদম শুরুতে আমাদেরকে কি অ্যাডভান্টেজ দিবে, শুরুতে উইকেট নিয়ে আমাদের অ্যাডভান্টেজ দিবে। মুস্তাফিজুর রহমান আই থিঙ্ক ভালো করবে। আপনার নাহিদ রানা, তার যে পেস আছে, ও যদি লাইন ক্লাইন ঠিক রেখে বল করে, ওরা খেলার মতো আই থিঙ্ক অন্তত পাকিস্তান, নিউজিল্যান্ড বা ইন্ডিয়ারা খেলতে চিন্তা ভাবনা করবে ওরা নিয়ে, ঠিক আছে। সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে ওর যে বাউন্সার, এটা বেশি ডেঞ্জারাস। তো এইখানে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আপনি কি দেখতেছি, দেখেন নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ 3জন কনফার্ম খেলতেছে। তো আপনার তানজিম হাসান সাকিব, ওরে স্কিপ করার সুযোগ নেই। এবার হাসান মাহমুদ, ওরও স্কিপ করার সুযোগ নেই। শরীফুল, ওর স্কিপ করার সুযোগ নেই। তো ম্যাচ বাই ম্যাচ, ওয়ান বাই হয়তো বা আপনি এক ম্যাচে 3জন-4জনের পেছনে হয়তো বেশি খেলানো যাবে না, 6জন পেছনে তো খেলানো যায় পসিবল না। তো 3জন-4জন যাই হোক, হয়তো ম্যাচিউর করে এক ম্যাচ নাহিদ রানার বসাইলো বা আপস অ্যান্ড ডাউন করে ম্যাচ খেলাইলো। তো সবচেয়ে বড় কথা হলো, আমাদের ব্যাটসম্যানরা যদি মোটামুটি রান করতে পারে, আমাদের যে পরিমাণ বোলিং লাইন আপ আছে, স্পেশালি পেস বোলিং আমাদের যে একটা ইউনিট ক্রিয়েট হয়েছে, তো আমরা আই থিঙ্ক ভালো করবো। স্পেশালি যদি ভারতের সাথে নাও পারি, নিউজিল্যান্ড আছে, যেহেতু পাকিস্তান এখানে অ্যাডভান্টেজ পাবে, যেহেতু হোস্ট, তো ওরা আলাদা করে অ্যাডভান্টেজ পাবে। তো পাকিস্তানটা একটা ছোটো করে সুযোগ নেই, তবুও আমাদের একটা কনফিডেন্স যে আমরা অন্তত নিউজিল্যান্ড আর পাকিস্তানে বিট করতে পারবো। ইন্ডিয়ার সাথে যদি ইন্ডিয়ার বিট না করতে পারলো, অন্তত নিউজিল্যান্ড আর পাকিস্তানে বিট করতে পারলে তো আমাদের সেমিফাইনালটা কনফার্ম। ওই টিমের দিক দিয়ে আছে অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, আফগানিস্তান আছে, তো সাউথ আফ্রিকা আছে। তো এখানের মধ্যে মনে করেন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া কনফার্মলি উঠে যাবে। আমি এখানে মোটামুটি ক্লিয়ার। যদি না উঠে, তারপরে অন্তত যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সাউথ আফ্রিকাও আসতে পারে। আফগানিস্তানের ছোটো করার সুযোগ নেই, আফগানিস্তানও আসতে পারে। তো আমি মোটামুটি একটা নিজের আইডিয়া থেকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে ধরতেছি। যদি আমরা গ্রুপ বি থেকে বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ডকে বিট করতে পারে, তাহলে ওখান থেকে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড যেগুলো আমাদের টিম পড়তেছে, সাপোজ আমাদের ম্যাচ ইংল্যান্ডের সাথে পড়লো বা অস্ট্রেলিয়ার সাথে পড়লো, তো আমাদের যে প্লেয়াররা আছে ওরা যদি পারফর্ম করে, আমরা কি ফাইনালে চলে যাবো অলরেডি, ঠিক আছে। আর চ্যাম্পিয়ন্স হবো কি হবো না, এটা তো ভাগ্যে লেখার বিষয়।
তো আমার কথা হলো আমরা সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এখন দলের মধ্যে একটা ইউনিটি নিয়ে আসতে হবে, ম্যাচিউরিটি আনতে হবে, দলের মধ্যে দলের মধ্যে ইউনিটি ক্রিয়েট করতে হবে। এটা না হলে আমরা ভালো করার সুযোগ নেই। সাকিব তামিম দলের বাহিরে আছে ভাই, ওরা বাংলাদেশ ক্রিকেটের রত্ন, ওদেরকে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলান, দুজনকেই খেলান, দুজনকে এসে খেলানোর পরে মুশফিক, রিয়াদ ভাই, সাকিব তামিম চারজনকে বিদায় দিয়ে দেন। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলান, আমি সসম্মানে খেলান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন্সটা হই না ভাই, অন্তত শেষ অনেক ঝামেলা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভালো কিছু করি না আমরা। তো ওদের চারজনটা আনেন, চারজনকে খেলান। আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল, ফাইনাল বা চ্যাম্পিয়ন্স হতে যাচ্ছি, কনফার্ম লিখে রাখেন।